শেষ ভালো যার সব ভালো তার বাক্যটি প্রবাদেই রয়ে গেল, বাস্তবে করে দেখাতে পারেনি টাইগাররা। ইনিংসের শুরু থেকে শেষটা কোনোটাই ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। আফগানদের মতো এশিয়ার উঠতি দলের সঙ্গেও চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব দল। ইনিংসের শুরু এবং শেষের দিকে চরম ব্যাটিং বিপর্যয়ের 300 ছুঁই ছুঁই স্কোর গড়ার সুযোগ থাকলেও তা আর হয়নি। ইনিংসের শুরুতেই 53 রানে 3 উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাহিদ হৃদয়। এই জুটিতে চতুর্থ উইকেটে তারা 101 রানের পার্টনারশিপ গড়েন। একটা পর্যায়ে 3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল 154 রান। তখন মনে হচ্ছিল দিশেহারার কাছাকাছি 300-র কাছাকাছি হবে, কিন্তু এরপর রশিদ খানের গুগলিতে সব হিসেব নিকেশ পাল্টে গেল। শেষ দিকে মাত্র 67 রানে 7 উইকেটের পতনের কারণে 50 ওভারও খেলা সম্ভব হয়নি। 48.5 ওভারে 221 রানের অল আউট। বুধবার আরব আমিরাতে আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারের ক্যাচ তুলে দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। দলীয় 25 রানের ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হাসান শান্ত। 53 রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার সাইফ হাসান। 53 রানে 3 উইকেটে পতনের পর দলের হাল ধরেন তাহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তারা গড়েন 142 রানের জুটি। 142 বলে 101 রানের জুটি। 35.1 ওভারে 3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল 154 রান। এরপর মাত্র 81 বলে 67 রান যোগ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে 7 উইকেট। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছে হৃদয়। 85 রান খেলে 1 চারে ও 3